স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে অ্যাডমিশান নিয়েছো বা অ্যাডমিশান নেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে অনার্স এবং জেনারেল কোর্সের ক্ষেত্রে অর্থাৎ এমডিসি কোর্সের ক্ষেত্রে কতগুলি পেপার পরীক্ষা দিতে হবে এটা নিয়ে আলোচনা করব, এবং কোন পেপারগুলি নিজস্ব কলেজে পরীক্ষা হবে এবং কোন পেপারগুলি অন্য কলেজে পরীক্ষা দিতে যেতে হবে এটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর বিষয়ে আলোচনা করব যে তোমাদের পাস নম্বর কত, তোমাদের প্রতিটা পেপারে পাস নম্বর কত অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে, এবং 4 নম্বর বিষয়ে আলোচনা করব যে তোমাদের পরীক্ষা প্রথম সেমিস্টারের কবে হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা দেখে নাও, একদম আমি স্ট্রাকচার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের কতগুলি পেপার পড়তে হবে সেটা প্রথমে তোমরা বুঝে নাও। অনার্সের তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের টোটাল 7টা পেপার পড়তে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। কী 7টা পেপার ভালো করে নোট করে নিতে পারো। তোমরা যে সাবজেক্টটায় অনার্স নিয়েছো সেই সাবজেক্টে এই দুটো পেপার পড়তে হবে। এই দুটো হচ্ছে অনার্সের পেপার। এই দুটো হচ্ছে অনার্সের পেপার। একটি পেপার হচ্ছে ডিএসসিসি 1, আরেকটি পেপার হচ্ছে এসইসি 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা তোমরা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি যা কিছু অনার্স নাও, তোমাদের প্রথম সেমিস্টারে অনার্সের এই দুটো পেপার পড়তে হবে। সেটা কমার্সের ক্ষেত্রে এবং সায়েন্সের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এবার বলি আরও কি পেপার পড়তে হবে। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমরা ফর্ম ফিল আপ করার সময় দুটো মাইনর পেপার রেখেছিলে। এখানে মাইনর 1 যেটা রেখেছো সেটার একটা পেপার পড়তে হবে প্রথম সেমিস্টারে, যার কোড নম্বর হচ্ছে MN1। তারপরে তোমরা আইটিসি পেপার 3 সেমিস্টারের জন্য 3টে আইটিসি পেপার চয়েস করেছো অনেকে, বা চয়েস করবে। কলেজ যখন চালু হবে তখন চয়েস করতে দেওয়া হবে। সেই আইটিসি পেপার একটি তোমাদের পড়তে হবে। এটা কটা হলো? তাহলে 4 নম্বর। এবং তোমাদের সিভ্যাক অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে 2টি পেপার তোমাদের পড়তে হবে। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে একটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, আরেকটি হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। এই সিভ্যাক যেটা আছে অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু এবং পরিবেশবিদ্যা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি, অর্থাৎ সেটা অনার্সের স্টুডেন্ট হোক এবং পাস কোর্সের স্টুডেন্ট হোক, বিএ, বিকম, বিএসসি প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা কিন্তু কম্পালসারি। এবার আরও একটি পেপার আছে 7 নম্বর যে পেপার, সেটা হচ্ছে এইসি। প্রথম সেমিস্টারে তোমাদের এইসি ইংলিশ পড়তে হবে। এটা এমসিকিউ পরীক্ষা হবে 50 নম্বরের, 25টা এমসিকিউ থাকবে, 50 নম্বরের পরীক্ষা। অনার্সের এইগুলো গেল। এবারে তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা বুঝে নাও, তোমাদের 2টো সিসি পেপার তোমরা সিলেক্ট করেছিলে এবং একটি মাইনর পেপার সিলেক্ট করেছিলে ফর্ম ফিল আপ করার সময়। তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট, তোমাদের প্রথমেই মনে রাখতে হবে যে মাইনর পেপারটা তোমাদের 3rd সেমিস্টার থেকে পড়তে হবে। প্রথম 2টো সেমিস্টারে মাইনর পেপার পড়তে হবে না পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের। এবার কি পড়তে হবে এমডিসি কোর্সে? সিসি 1 পেপার পড়তে হবে। ধরো আমি ধরে নিচ্ছি সিসি 1 তোমার ইতিহাস আছে, ঠিক আছে। আরও একটি পেপার পড়তে হবে ইতিহাসের, সেটা হচ্ছে এসইসি পেপার। যেটা সিসি 1 পেপার থাকবে সেটাই তোমাদের এসইসি পেপার হিসাবে পড়তে হবে। যদি সিসি 1 রাষ্ট্রবিজ্ঞান থাকে, এসইসি 1ও রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। তাহলে তোমাদের 2টো পেপার গেল। আরও একটি পেপার হচ্ছে সিসি 2 পেপার। এটা তোমরা যে সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্ট পড়তে হবে সিসি 2 পেপার হিসাবে। তাহলে কটা হলো? 1টা, 2টো, 3টে। এবং অনার্সদের যেমন আইডিসি পেপার পড়তে হবে, তোমাদেরও একটি আইডিসি পেপার পড়তে হবে। তোমাদেরও 3টে আইডিসি পেপার থাকবে 3টে সেমিস্টারে, তার মধ্যে প্রথম সেমিস্টারে একটি আইডিসি পেপার পড়তে হবে। তাহলে 4টে গেল। এবারে 5 এবং 6 নম্বর কি? অনার্সের যেমন বলেছিলাম সিভ্যাক পড়তে হচ্ছে, তোমাদেরও সিভ্যাক পড়তে হবে অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স। তার মধ্যে 2টো পেপার আছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু
আরেকটি হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবং 7 নম্বর হচ্ছে কি, 7 নম্বর হচ্ছে এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ। এটা তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে? এটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, 25টা এমসিকিউ থাকবে। এটা গেল সিলেবাস। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি আলোচনা করব বলেছিলাম, যে কোনগুলো নিজেদের কলেজে পরীক্ষা হবে এবং কোনগুলো অন্য কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। ভালো করে বোঝো। প্রথমে অনার্সের বোঝো। অনার্সের এই যে মেজর এবং মাইনর, এই যে এই তিনটে হচ্ছে বাইরের কলেজে পরীক্ষা হবে। ভালো করে শুনে নাও যে অনার্সের তোমরা যারা ছাত্রছাত্রী 1, 2, 3 এই তিনটে বাইরের কলেজে পরীক্ষা হবে, ঠিক আছে। এবারে এখানে দেখো নিচের দুটো পোর্শন দেখো, এই দুটো পোর্শন হচ্ছে, দেখো এই তিনটে বাইরের কলেজে হচ্ছে এই দুটো পোর্শন, ভালো করে দেখবে, এই সিভ্যাক আর এইসি ইংলিশ, এই দুটো নিজের কলেজে পরীক্ষা হবে। তবে কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি থেকে তৈরি হয়ে আসবে। নিজের কলেজে পরীক্ষা হবে, তবে কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি থেকে তৈরি হয়ে আসবে এই দুটো পেপারে। এবং আরেকটি থাকে এই যে আইডিসি পেপার যেটাকে বলা হচ্ছে, এই আইডিসি পেপার আরেকটি থাকে। এই আইডিসি পেপারের সম্পূর্ণ দায়িত্ব ইউনিভার্সিটি কলেজের হাতে দিয়েছে। অর্থাৎ এই আইডিসি পেপারের কোয়েশ্চেন পেপার তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজে যে টিচার পড়াচ্ছেন সেই টিচার কোয়েশ্চেন পেপার তৈরি করবে, পরীক্ষা নেবে, নম্বরও দেবে। অর্থাৎ আইডিসিটা সম্পূর্ণ কলেজের হাতে। এটা কিন্তু ইউনিভার্সিটি কিছু করছে না, এখানে সম্পূর্ণ কলেজের হাতে আইডিসি পেপারটা থাকছে। আশা করি অনার্সের পোর্শনটা তোমরা বুঝে গেছো। এবার তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমরা বিষয়টাকে বোঝো। দেখো তোমাদের এই যে CC1 পেপার এবং CC2 পেপার, এই দুটো পেপার কেবলমাত্র বাইরের কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। বাইরের কলেজে হচ্ছে CC1, CC2 পেপার পরীক্ষা দিতে যেতে হবে। নিজস্ব কলেজে পরীক্ষা হবে। নিজস্ব কলেজে এই যে পেপারটা এসিসি আর হচ্ছে এই আইডিসি, এই দুটো হচ্ছে একদম নিজস্ব কলেজে পরীক্ষা হবে। নিজস্ব কলেজের শিক্ষক শিক্ষিকারা কোয়েশ্চেন পেপার তৈরি করবেন, খাতা দেখবেন, নম্বর দেবেন, সব কিছু নিজস্ব কলেজেই। এসিসি আইডিসি জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বললাম। এবারে আরও দুটো পেপার তোমাদের পড়তে হবে অনার্সের মতো, সিভ্যাক এইসি। এটা অনার্সের মতোই সিস্টেম, অর্থাৎ ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করবে, নিজস্ব কলেজে পরীক্ষা হবে। তবে এইগুলোর খাতা কিন্তু ইউনিভার্সিটিই চেক করে, অর্থাৎ নিজস্ব কলেজ চেক নাও করতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এটা 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় গেল। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, 5 নম্বর কত তোমাদের প্রতিটা সাবজেক্টে প্রতিটা পেপারে 5 নম্বর কত? 5 নম্বর কত হচ্ছে 30% 5 নম্বর। বুঝতে পারছো? অর্থাৎ 100 নম্বরের যদি পরীক্ষা হয় তাহলে তোমাকে 30 বা তার বেশি পেতে হবে পাস করার জন্য, না হলেই তোমার সাপ্লি এসে যাবে। পরের বছর আবার সেম টাইমে অন্য যারা নতুন স্টুডেন্ট আসবে তাদের সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। পরের সেমিস্টারে চলে যেতে পারবে, কিন্তু সাপ্লি এসে যাবে। কলেজে ফেল তো বড় হয়ে গেছে এখন, মানে কলেজে পড়ছো, তাই ফেল জিনিসটাকে শুনতে একটু খারাপ লাগে। তাই ভাষাটাকে আরও ভালো করে এখন সাপ্লিমেন্টারি বলা হচ্ছে বা ব্যাকলগ বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে 30% পেতে হবে পাস করার জন্য। যেগুলো ধরো 50 নম্বরের পরীক্ষা, তোমরা ক্যালকুলেশন করে নেবে 50 নম্বরের পরীক্ষায় পাস করার জন্য কত পেতে হবে? 15 পেতে হবে, ঠিক আছে। ধরো ডিএসসিসি 1 পেপার 75 মার্কসের পরীক্ষা, সেখানে 75 মার্কস হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারনাল হবে 25 নম্বরের। এই 75-এ আলাদাভাবে 30%, অর্থাৎ এখানে তোমাকে 23 পেতে হবে এবং এখানে আলাদাভাবে তোমাকে কিন্তু 30% নম্বর পেতে হবে, তবে তুমি পাস করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো তোমাদের কাছে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয় কি, যে কবে তোমাদের পরীক্ষা হবে। দেখো এই প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, 5th সেমিস্টারের পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর থেকে শুরু হয়, বা ডিসেম্বরে না হলেও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হয়। সেক্ষেত্রে যদি জানুয়ারি মাসের দিকে পরীক্ষা শুরু হয় তাহলে প্রথমে 5th সেমিস্টার হবে, তারপর থার্ড হবে, তারপর তোমাদের, অর্থাৎ তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, এবং যদিও ফেব্রুয়ারিতে না হয় মার্চের প্রথমে হয়, তবে তোমরা 80% ধরে রাখতে পারো ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। এবং খুব যদি বাই চান্স সিলেবাস না শেষ হয়, কোনো ছুটি ছাটা এসে যায়, তাহলে কিন্তু সেটা মার্চে হতে পারে, না হলে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে।